সৌরজগৎ বড়ার পরেও যদি আকাশ ভেদ করে উপরে চলে যায় তারপরও মাফ করে দিব। তো প্রথম পুরস্কার হলো গুনাহ মাফ, কি? দ্বিতীয় পুরস্কার হলো বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। তৃতীয় পুরস্কার, তৃতীয় ওয়ায়াযকুরুল্লাহ ফি মান ইনদা, আর আল্লাহ ফেরেশতাদের সামনে আমাদের আলোচনা করবেন। এই তিনটা বড় বড় পুরস্কার মিলবে যদি নিবিড় ভাবে মনোযোগ দিয়ে নিবিড় ভাবে শুনতে পারব। ইনশাআল্লাহ শুনবো তো? নাইলে কিন্তু সময়টা কেটে যাবে। যেমন আজকে জীবনটা কাটতেছে, আমার কথায় কোনো সুর হবে না, এই জন্যই মনোযোগ লাগবে। জীবনটা কিন্তু কেটে যাবে, কেননা যদিও বলি জীবনটা আমার, কিন্তু এটার গতি আমাদের হাতে না। এটার গতি আমাদের হাতে নাকি? এটার গতি আমাদের হাতে না। জীবনটা আমার হতে পারে, কিন্তু গতিটা আমার হাতে। একদিন এই জীবনটা কেটে যাবে। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাবে, কেননা বাঁচারও কোনো সুযোগ নেই। এই জন্যই তো কবি বলেন, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগাও যদি আকাশে পালায়া যায় তারপরও বাঁচা যাবে না। না, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছেন বা বুঝাইতে চান। আল্লাহ আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। নাহলে আল্লাহ বাধ্য করতে পারে। আচ্ছা বলেন তো, যুবকের বাহাদুরির উৎস কি? যুবকরা বলুক না। যৌবন, ঠিক না? যৌবন কে দিল? যুবকের বাহাদুরির উৎসই হলো, আর যৌবন কে দিল? তো ওই যুবক আল্লাহ যেভাবে বলছে ওইভাবে চুল না কাটা, ও নেটে দেখা চুল কাটে কি করে? জিজ্ঞেস করেন তো। লালমোহনের যুবক তো নেটে দেখা চুল কাটে। নেটে দেখা বুঝেন? নেটের থেকে ডিজাইন সংগ্রহ করে, তারপরে সেলুনে যায় 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়। জিজ্ঞাসা করেন। অথচ ওর বাহাদুরির উৎস কি? যৌবন। যৌবন না থাকলে ওর দিকে কে তাকাইত? কে ওকে মূল্যায়ন করত? ও বাহাদুরি কোত্থেকে দেখাইত? 14 তারিখ কোত্থেকে উদযাপন করত? 14 তারিখ আপনি বুঝবেন না, ওরা বুঝছে। ভালোবাসা ডে। কি কয় যুবকরা? সত্য তো? এরকম প্রত্যেকের উৎস আছে। মালালার উৎস কি? মাল। মাল না থাকলে ওর দিকে কে তাকাইত? কে ওকে সালাম দিত? কে ওকে সাপ সাপ বলতো? ওর বাহাদুরি বাজারে কোত্থেকে হতো? মালালার উৎস মাল। অথচ ওই মালালা কি? ওই মালালাই দেখেন মাল কে দিল? কে দিল?
কিন্তু মাল পাওয়া সত্ত্বেও আল্লাহর থেকে সবচেয়ে দূরে। ভিক্ষুক চাইতে গেলে 20টা ধমক দেয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু উচিত তো ছিল কি, ভিক্ষুক কি বলে চাইছে? আল্লাহর ওয়াস্তে 2টা টাকা দেন, ঠিক না? আগে কি বলছে? আল্লাহ ওয়াস্তে 2টা। ও তো আল্লাহ শোনার লাগলো 2 টাকা কেন, 10 টাকা বের করে দিয়ে দিত। ও বলতো আল্লাহ দিছে, তুই আল্লাহর নাম নিছিস, আমাকে কে দিছে ধন? টাকা কে দিছে? তুই আল্লাহর নাম নিছিস, আমি দিব না তো দিব না কেন? ও তো খুশিতে 2 টাকার জায়গায় 10 টাকা দিত, ঠিক না? মনে হয় বোঝেন না। অথচ ও 10টা কি করে? 2 টাকা দেওয়ার জায়গায় 10টা কি দেয়? ধমক দেয়, ঠিক না? 2 টাকার জায়গায় 10টা কি করে? ধমক দেয়। অথচ ওর বাহাদুরির উৎস কি? টাকাই তো। টাকা আলার বাহাদুরির উৎস কি? সম্পত্তি আলার বাহাদুরির উৎস কি? সম্পদ, ঠিক না? রূপসীর বাহাদুরির উৎস কি? রূপ, ঠিক না? পদস্থ ব্যক্তির বাহাদুরির উৎস কি? পদ। অথচ ওই আল্লাহর চেয়ে সবচেয়ে বেশি দূরে, ঠিক না? আরো বাপ নিয়ে চলে, ঠিক না? বাপ বোঝেন তো? হ্যাঁ, অথচ ও সবচেয়ে আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। কেন? ওকে মেধা কে দিছে? যদি মেধা না দিতেন তো এত উচ্চ পদে উঠত কি করে? ক্ষমতা আর বাহাদুরির উৎস কি? ক্ষমতা। নেতার বাহাদুরির উৎস কি? নেতৃত্ব। আল্লাহ সবাইকে বুঝায়, যদি না বুঝাইতেন তাহলে কারো আল্লাহর বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা ছিল। আল্লাহ চিনেন কে? এই জন্যই তো আল্লাহ বলছে, চিন আমাকে। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখ আর উচ্চতা দেখ। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না, একটাও না। সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, সবগুলা একরকম বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, প্রথমটা দ্বিতীয়টার সামনে। দুনিয়ার সবচেয়ে বড় মাঠের ভিতরে যদি মধ্যখানে ফুটবলটা রাখা হয়, তাহলে ফুটবলের তুলনায় মাঠটা যেরকম বড়, প্রথম আকাশটার সামনে দ্বিতীয়টা এরকম বড়, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম বড়, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম বড়, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম বড়, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম বড়, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম বড়। ফলকা সবে সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র। উমুকুহু কামা বাইনা সামাই ওয়াল আরদ, গভীরতা জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত পৌঁছে নেয়। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, দুইজনের